এক রহস্যময় রাজনৈতিক নাটকের মুখোমুখি বাংলাদেশ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নতুন সরকার যখন রাষ্ট্র সংস্কারে ব্যস্ত, ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক বিস্ফোরক খবর। দাবি করা হচ্ছে অবশেষে জামিন পেয়েছেন হবিগঞ্জ ৪ আসনের আলোচিত সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সুমন। ইন্টারনেটে ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে কারা ফটকে ফুলের মালা গলায় দিয়ে দাঁড়িয়ে আছেন তিনি। কিন্তু প্রশ্ন হলো, কার ইশারায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন? তারেক রহমানের জিরো টলারেন্সের নীতির মাঝে ব্যারিস্টার সুমন কি সত্যি মুক্তি পেলেন, নাকি এর নৈপথ্যে কাজ করেছে কোনো শক্তিশালী এআই প্রযুক্তি? ব্যারিস্টার সুমনের এই মুক্তির খবর কি নতুন সরকারের জন্য বড় কোনো রাজনৈতিক বিপদ? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, 2024 সালের 21শে অক্টোবর দিবাগত রাত্রে মিরপুর থেকে গ্রেপ্তার হয়েছিলেন ব্যারিস্টার সুমন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের একাধিক মামলায় তিনি বর্তমানে কারাগারে আছেন। কিন্তু 25 ও 26শে ফেব্রুয়ারি 2026 তারিখে হঠাৎ করেই ফেসবুকে তার মুক্তির ছবি ভাইরাল হয়। আমাদের অনুসন্ধানে দেখা গেছে, ভাইরাল হওয়া সেই ছবিগুলো 100% কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি করা হয়েছে। ছবিতে থাকা ব্যানারের বানান ভুল এবং প্রেক্ষাপট বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে যে এটি একটি পরিকল্পিত গুজব। এখন পর্যন্ত কোনো আদালত থেকে ব্যারিস্টার সুমনের জামিনের কোনো দাপ্তরিক আদেশ আসেনি। তবে প্রশ্ন উঠেছে, কারা এবং কেন নির্বাচনের ঠিক পরেই ব্যারিস্টার সুমনের মুক্তির এই গুজব ছড়িয়ে তারেক রহমান সরকারকে অস্বস্তিতে ফেলতে চাইছে? গুজব হলেও এটি তারেক রহমানের জন্য এক কঠিন বিপদ হিসাবে দেখা দিচ্ছে। কারণ প্রবাসে ও দেশে ব্যারিস্টার সুমনের একটি বড় অনুসারী গোষ্ঠী রয়েছে। এই ধরনের খবর ছড়িয়ে সাধারণ মানুষের মাঝে একটি ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে নতুন সরকার হয়তো পর্দার আড়ালে সমঝোতা করছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তারেক রহমান যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুনিদের বিচারের অঙ্গীকার করেছেন, তখন ব্যারিস্টার সুমনের মুক্তির এই গুজব সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা করা হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান থেকে শুরু করে বিএনপির হাইকমান্ডও এই প্রোপাগান্ডা নিয়ে সতর্ক হয়েছেন। তারা মনে করছেন এটি মূলত একটি ডিজিটাল ষড়যন্ত্র, যাতে করে জনগণের মাঝে সরকারের স্বচ্ছতা নিয়ে বিভ্রান্তি তৈরি করা যায়। বাস্তবতা হলো, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে থাকা মামলাগুলো অত্যন্ত গুরুতর। বিচার বিভাগ এখন স্বাধীনভাবে কাজ করছে এবং প্রতিটি পদক্ষেপ আইন অনুযায়ী নেওয়া হচ্ছে। ব্যারিস্টার সুমনের আইনজীবীরা বারবার জামিনের আবেদন করলেও গুরুতর অভিযোগের কারণে তা বারবার নাকচ করে দেওয়া হয়েছে। হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরের মানুষের মাঝেও এই গুজব নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বলছেন মানবিক কারণে ব্যারিস্টার সুমনের মুক্তি প্রয়োজন, আবার ছাত্র আন্দোলনের কর্মীরা বলছেন বিচার শেষ হওয়ার আগে কোনো মুক্তি নয়। এই দুই পক্ষের দাবির মাঝে তারেক রহমানকে এখন শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে হচ্ছে। সরকার ইতিমধ্যেই এই ধরনের গুজব ছড়ানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করে দেখছে বিদেশের কোনো নির্দিষ্ট চক্র থেকে এই এআই ছবিগুলো তৈরি করে ভাইরাল করা হয়েছে কিনা। তারেক রহমান তার ভাষণে বারবার বলছেন, আইনের ঊর্ধ্বে কেউ নয়। তো দর্শক, ব্যারিস্টার সুমনের মুক্তির খবর কি সত্যি সরকারের জন্য একটি ডিজিটাল ট্র্যাপ? তারেক রহমান কি পারবেন এই ধরনের প্রোপাগান্ডা রুখে দিয়ে নিজের স্বচ্ছতা বজায় রাখতে? আপনার কি মনে হয়, ব্যারিস্টার সুমনের বিচার প্রক্রিয়া কি সঠিক পথে চলছে? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। দেশের প্রতিটি আলোচিত খবরের নৈপথ্যের সত্য জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।